আসসালামু আলাইকুম। জর্জো ভাসারি, লিওনার্দো দ্য ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলোর সম্বন্ধে কতজন জানেন? তাদের ব্যাপারটা ছিল অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাদের সাথে দুটি সুন্দর পার্থক্য ছিল। একটা পার্থক্য ছিল এমন, একজন মনে করতেন ভিঞ্চির বিশ্বাস ছিল সৌন্দর্য বিজ্ঞান থেকে উৎসারিত, আর অ্যাঞ্জেলো তিনি মনে করতেন সৃষ্টিকর্তাই সব সৌন্দর্যের উৎস। রদ্রিগো ও হুলিয়ান আলভারেজের ভিঞ্চিও নন, আবার অ্যাঞ্জেলোও নন। ফুটবল খেলার সৌন্দর্য তাদের পায়ে আছে বটে, তবে চারুকলায় ভিঞ্চি ও অ্যাঞ্জেলো যে মাপের ফুটবলের সৌন্দর্য, তারা এখনো সেখানে আসতে পারেননি। কিন্তু মানুষ চাইলে কিনা হয়, চেষ্টা এবং খুব করে চাইলে বোধ হয় কখনো কখনো কোনো রাতে নিজের মধ্যে ভিঞ্চি কিংবা অ্যাঞ্জেলো নামিয়ে ফেলা যায়। রদ্রিগো ও অ্যালভারেজ বোধহয় টের পাননি সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের পা ঠিক যে মুহূর্তে তুলি হয়ে উঠেছিল, তখন কারো কারো চোখের দৃশ্য দুটি ফুটেছে এভাবে, ওটা যেন ভিঞ্চির তুলির টান, অন্যটি অ্যাঞ্জেলোর। কিন্তু অন্য ভাবনাতেও আসতে পারে। রদ্রিগো ও অ্যালভারেজের গোল দুটি দেখে মনে হতে পারে এ তো রবিনের জোড়া তীর। রবিনকে চিনলেন না? সেই যে শেরুর জঙ্গলের রবিনহুড। দুটি গোলই একদম তীরের ফলার মতো লক্ষ্যভেদ করেছে। কিন্তু রদ্রিগো ও আলভারেজের জন্ম যে দুই দেশে, তাতে ভিঞ্চি ও অ্যাঞ্জেলোর প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গই আগে আসে। দুই চিত্রকারের জন্ম ইতালিতে, কিন্তু তাদের মধ্যে রেষারেষির ঝাড় ছিল অনেকটাই ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনার মতো। তেমনি রদ্রিগোর দেশও ব্রাজিল আর আলভারেজের আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই গোল করেন এক ব্রাজিলিয়ান। সে গোল চোখে লেগে থাকার মতো, কিন্তু আধা ঘন্টার মধ্যে আরো এক চোখে লাগার মতো গোলে ম্যাচের সমতায় নিয়ে এলেন এক আর্জেন্টাইন। তবে উইফা চ্যাম্পিয়ন লিগ শেষ 16 প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ ম্যাচের নায়ক শেষ পর্যন্ত তাদের কেউই নন। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোল করে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ব্রাহিম দিয়াজ। মরক্কন উইঙ্গারের এই গোলে ভর করেই মাদ্রিদের ডার্বিতে রিয়াল মাদ্রিদ জিতেছে 2-1 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে দিয়াজের গোলের আগেই মাদ্রিদের ডার্বি হয়ে ওঠে জমজমাট। ম্যাচের চতুর্থ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের বাড়ানো বল দ্রুত আতলেতিকো বক্সে ঢুকে যান এই ব্রাজিলিয়ান। দুই ডিফেন্ডারকে ওয়াকেজে রেখে বা পায়ের শট দূরের পোস্ট লক্ষ্য করে, যা আটকানোর কোনো সুযোগই ছিল না আতলেতিকোর গোলকিপার ইয়ান ওব্লাকের। চ্যাম্পিয়ন লিগে এটি রদ্রিগোর 25তম গোল, ব্রাজিলিয়ানদের মধ্যে 5ম সর্বোচ্চ। রদ্রিগোর দুর্দান্ত গোলটির পর মনে হচ্ছিল মাদ্রিদ ডার্বি সবচেয়ে সুন্দর গোলটি দেখে ফেলেছেন, কিন্তু 32তম মিনিটে আতলেতিকোর হয়ে আরো দারুণ গোল নিয়ে আসেন হুলিয়ান আলভারেজ। বল পায়ে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ দিক থেকে দূরের পোস্টে শট নেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে নাগাল পাননি। এবার চ্যাম্পিয়ন লিগে এটি আলভারেজের 7ম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে 22তম গোল। প্রথমার্ধে একক সমতা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধ শুরু হয় গতিময় ফুটবলে। আতলেতিকো মাদ্রিদের বেশি উজ্জীবিত মনে হলেও 55 মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এটা অনেকটা দিয়াজের একক নৈপুণ্য। ফার্লামেন্দির বল ধরে আতলেতিকো 3 ডিফেন্ডারকে এড়িয়ে দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন দিয়াজ। ফেব্রুয়ারি মাসে রিয়ালের সেরা খেলোয়াড় হওয়া দিয়াজের এই গোল দৃষ্টিনন্দন ছাড়িয়ে যায় ম্যাচের আগের 2 গোলকেই। শেষ পর্যন্ত ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে এই গোলই। আগের 5 বারের ধারাবাহিকতায় এবার চ্যাম্পিয়ন লিগ নকআউটে আতলেতিকোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ। আমরা সবাই জানি রিয়াল মানি অসাধারণ কামব্যাক। কালকে তার স্পষ্ট প্রমাণ দিয়ে মাঠ ছাড়লেন। আসলে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় যা অন্য সবার থেকে কেন আলাদা, তা কালকে আবার একবার প্রমাণ করলেন। গ্রুপের শক্তিশালী পর্যায়ে থাকা আতলেতিকো মাদ্রিদকে যেভাবে তারা সুন্দর দৃষ্টিনন্দন ফুটবল দিয়ে সমানের সমান মাঠে খেলে দর্শকদের মাঝে সৌন্দর্য ফুটিয়ে তুললেন, তা এককভাবে প্রশংসার দাবি রাখে। তাই শুভকামনা থাকলো রিয়ালের জন্য, শুভকামনা থাকলো রদ্রিগোর জন্য এত সুন্দর একটি দৃষ্টিনন্দন গোল উপহার দেওয়ার জন্য, শুভকামনা থাকলো আলভারেজের জন্য যিনি সুন্দর একটি গোল উপহার দিয়েছেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।